গুনে গুনে ১৯৯ ইনিংস পর সেঞ্চুরি, সাল হিসেবে ২০১৯-এর পর এবার ২০২৪ এই লিগে প্রথম সাকিব ভক্তদের জন্য যা বাঁধ ভাঙা উল্লাস আর আবেগের। এরপরও যদি কারো আক্ষেপ থাকে তবে সেটা হয়তো লাল সবুজের জার্সিতে এভাবে না দেখতে পারা। সেঞ্চুরি হয়েছে, তবে বিকেএসপির সেই পুরনো স্মৃতিমাখা মাঠে, আর এতক্ষণ যে দৃশ্যগুলো দেখছিলেন তা এই সেঞ্চুরির পরে। সাকিবের এই ভক্ত মিষ্টি বিতরণ করেছেন। যারা খেলা দেখতে এসেছেন তাদের সবাইকে দিয়েছেন, বাদ যায়নি বিসিবির ক্যামেরাম্যান থেকে শুরু করে অন্যরাও। সবশেষ এই আনন্দঘন মুহূর্তের ব্যাখ্যা দিয়েছেন ছেলেটা। আসলে বাইরে সেই ২০১৯ বিশ্বকাপের পরে সেঞ্চুরি করছিলেন, ওই সময় করছিলেন, এরপরে আর সেঞ্চুরি দেখা পান নেই। সাদা পিকের সাথে খেলছিল ৯৫ ইনিংস, মানে সেঞ্চুরি কাছে গিয়েও সেঞ্চুরি করতে পারে নাই। ওখান থেকে আক্ষেপ, মানে অনেকবারই সেঞ্চুরি কাছে গিয়ে সেঞ্চুরি করতে পারেনি। আর অনেক আশা ছিলাম বাইরে সেঞ্চুরি করবে, কিন্তু সেঞ্চুরি করা হয় নাই। তো বাইরে যখন আমেরিকা থেকে আসলো, ওই দিন ম্যাচ খেললো, ওই দিন 50 করলো, একটা সুন্দর ইনিংস খেললো। ওই দিন দেখে বুঝতে পারলাম যে বাইরে হয়তো ছন্দে ফিরে আসলো। তো নেক্সট ম্যাচে হয়তো ভাই ভালো করবে। আমার মন বলছিল যে ভাই 100 করবে, সেঞ্চুরি করবে। 19 সালের পরে একটা সেঞ্চুরি দেখবো। তো রাতে আমি চিন্তা করলাম যে বাইরে তো সেঞ্চুরি করবো, একটা প্লে কার্ড লেখে নিয়ে আসি, আজকে যেন সেই স্বপ্নটা পূরণ হয়। তো প্লে কার্ডটা নিয়ে আসলাম। সকাল ঘুম থেকে উঠে আসলাম মার্কেটে থেকে এটা করে তারপরে আসলাম এখানে। আসার পরে বাইরের ব্যাটিং দেখলাম, তো বাইরে দেখলাম 50+ হয়ে গেছে। আইসা কতক্ষণ দেখলাম, পরে বাইরে সেঞ্চুরি করে ফেলছে। এটা দেখা পরে আমরা খুশি হলাম। তারপরে মিষ্টি নিয়ে সবাইকে মিষ্টি বিতরণ করলাম। কাদের মিষ্টি খাওয়ালেন এখানে প্লেয়ারের সোহান ভাই, ওদেরকে বলছিলাম যে ভাই আপনাদের জন্য মিষ্টি নিয়ে আসলাম, সাকিব ভাই তো সেঞ্চুরি করলে সেই প্রেক্ষিতে আপনাদের মিষ্টি খাওয়াতে চাচ্ছি। তো সোহান ভাই বললো যে আমাদের জন্য টাঙ্গাইল থেকে মিষ্টি নিয়ে আসছে, তোমরা খাও, সমস্যা নেই। তুমি বলছো, খুশি হয়েছি। আমরা মিষ্টি আনলে তোমাদেরকে আমরা খাওয়াবো। টাঙ্গাইল থেকে কি মিষ্টি নিয়ে আসছে? শেখ জামালের কর্তৃপক্ষ নিয়ে আসতেছে। আর আমি নিজে আর কি মিষ্টি নিয়ে আসলাম ভাই, সাকিব ভাই সেঞ্চুরি করছে এই উপলক্ষে। আমরা এখানে যারা ছিল তাদেরকে আমি মিষ্টি বিতরণ করলাম, সবাই মিলে খাইলাম। আমরা সাকিব ভাইকে কি মিষ্টি খাওয়াতে পারছেন? না, সাকিব ভাই তো খাওয়াতে পারলাম না। বলছিলাম সাকিব ভাইয়ের কথা, কিন্তু সাকিব ভাই তো ড্রেসিং রুমে, খাওয়ানো সম্ভব হয় না। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি যে নবীনগর থেকে। নবীনগর। এর আগের ম্যাচগুলো দেখছেন? যে গত ম্যাচেও আমি দেখছিলাম সাকিব ভাই 50 রান প্লাস রান করছিল। ওই দিনও বাইরের ম্যাচটা দেখলাম। তারপরে ভাইয়ের সাথে ছবি তুললাম, ভাইয়ের অটোগ্রাফও দিছে আমাকে, তাই একটা প্ল্যাকেটে। তো বিকেএসপি তো জনসাধারণের প্রবেশ নিষেধ, ঢোকা যায় না, সবাই ঢুকতে পারে না। আপনি আসলে কিভাবে এখানে আসলেন? আমি আসলে যে গত ম্যাচ দেখছিলাম না, তখন ওই প্রেক্ষিতে একজনের সাথে সম্পর্ক ভালো হয়েছে, তো জিশান ভাই আছে, ওনার কথা বলছি, পর সিকিউরিটি বলছে, পরে আমার আসতে দিচ্ছে। যাই হোক, সাকিবের জন্য এই সেঞ্চুরিটা দারুণ কিছু। সাকিবের জন্য যেন 3 অঙ্কের ঘর ছুতেই যত বিপত্তি, কখনো 8-এর ঘরে, কখনো 9-এর ঘরে, কখনো 9-9 করে, আর এখন ভালো লাগার মুহূর্ত 3 অঙ্কের ডিজিট স্পর্শ করে তার অনুরাগেরাও তাই। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।